বিখ্যাত সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনি না আমরা? ইসলামের তৃতীয় খলিফা, নবীজির দুই মেয়ের পরপর জামাতা। এক মেয়ে ইন্তেকাল করছে, তো নবী আরেক মেয়ে ওনারে দিছে। এত ভালোবাসতেন নবীজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দ্বিতীয় মেয়েটাও মারা গেছে। নবীজি বলছেন, হায় যদি আমার আরো একটা মেয়ে থাকতো, আমি সেটা ওসমানের কাছে বিয়ে দিতাম। এত ভালোবাসতেন ওসমানকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে হায়া, লজ্জাওয়ালা ছিলেন। এই যে আমরা যে জুমার খুতবা পড়ি, দ্বিতীয় খুতবার মধ্যে আমরা এটা বলি, ওয়া আশাদ্দুহুম হায়াআন উসমান, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, হ্যাঁ, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এই যে সবচেয়ে বেশি লজ্জা ওসমানের ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদাইবিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে মক্কায় আসতে চাইছিলেন উমরা করার জন্য মদিনা থেকে, প্রায় 1400 সাহাবী নিয়ে। তো মক্কায় ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় এখানে বাধাগ্রস্ত করছে। তো মক্কাবাসী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লম্বা ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে নিজের পক্ষ থেকে পাঠাইছিলেন, যে তুমি যাও মক্কায় কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলো, যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব, উমরা করব। 2-3 ঘন্টার কাজ, উমরা করতে 3 ঘন্টা লাগে না। ওই যে এরশাদ ভাই উমরা করে মাত্র আসছে, এই 1-2 দিন হয়েছে। তাজা আমার উমরা করে আসার পরে আজকেই প্রথম দেখা হয়েছে আমার সাথে। তো আল্লাহ কবুল করেন। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, তুমি গিয়ে বুঝাইয়া বলো তাদেরকে যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই, বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি, আগেও যুদ্ধ করছি, যুদ্ধ হইতে পারে তোমাদের সাথে, কিন্তু সেটা ঘোষণা দিয়া, কিন্তু এখন আসছি আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে, তোমরা আমগরে বাধা দিও না। এই তখন আমার বলার উদ্দেশ্য হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রওনা দিছে এই দূত নবীজির প্রতিনিধি হিসাবে মক্কায় ঢুকতে। তো ঢুকবার সময় মক্কার কুরাইশদের একজন নেতা ছিল আবান ইবনে সাঈদ। উনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। উনি আগায় আসছে ওসমানকে নেওয়ার জন্য, যদিও উনি কাফের, কিন্তু উনি আগায় আসছে কি নেওয়ার জন্য? মনে করেন আমারে একটু আগায় আনছে না সাথীরা, তো একটু আগায়া গেছে উনি। আগাইয়া যখন গেছে কুরাইশ নেতৃবৃন্দের কাছে আনবে, আবু জাহেল আবু লাহাবদের কাছে। আবু জাহেল নাই, তো মরে গেছে আগে, যারা আসিল তারার কাছে। তো এরা এই যখন উনি আসছে, আসছে কুরাইশ নেতা ওসমানের সামনে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইছে। সে তাকাইয়া দেখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরনের লুঙ্গিটা টাকনুর, মানে হাঁটুর গোড়া যে গোড়ালি, এটার অনেক উপরে, টাকনুর উপরে আর কি। তো এই আবান, এ তো কাফের সর্দার, সে বলতেছে, ওসমান তুমি এটা কি পড়লা? লুঙ্গি এটা রে এত উপরে উড়াইলা কেন? হায় হায়, তুমি কি জানো না আমাদের কুরাইশদের মধ্যে যারা যত সম্ভ্রান্ত নেতা, যত উচ্চ পদস্থ, তার পরনের এই লুঙ্গি তত নিচে ঝোলে। যত বেশি রাস্তা ঝাড়ু দেয় তত বড় লিডার। লিডার মানেই তো জনসেবা যে করে,
তো তাইলে যিনি নিজের প্যান্ট দিয়ে রাস্তা ঝাড়ু দেয় উনি বড় লিডার হবে না তো কে বড় লিডার হবে? বুঝেন না কথা? এই জন্য তুমি তো জানোই টাকনুর নিচে যত কাপড় তত আমাদের মধ্যে তত বড় নেতা। এখন তুমি যে টাকনুর এত উপরে উঠে ফেলছো লুঙ্গি, তো তোমার অবস্থা কি হবে? তোমারে তো তারা সামান্যতম মূল্যায়ন করবে না, বুঝবে ইসলাম গ্রহণ করার পরে তোমার কোনো পদে নাই, তোমার কোনো পদে নাই, তুমি মেম্বরও না, পদে নাই তোমার, তোমারে মূল্যায়ন করবে না। কাজে তুমি তোমার ধর্মের ইজ্জতের জন্য এই কথাটা খেয়াল করেন, তুমি লুঙ্গি আরো নিচে নামাও, টাকনুর নিচে নামাও, তাইলে কুরাইশরা তোমারে দেখলে মনে করবে তুমি বড় নেতা, সিনিয়র ব্যক্তিত্ব, তখন তোমার কথার ওজন হবে। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আল্লাহর কসম, নবীর সাহাবী তখন বলছে লা ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বেঈমান, না বেটা, এক সুতা আমি নামাবো না, আল্লাহি, আল্লাহর কসম, এরকমই আমার রাসূলের পবিত্র লুঙ্গি। হাকাযা, আমার রাসূলের লুঙ্গি মোবারক তিনি এভাবেই পড়েন টাকনুর উপরে। কাজে আমার নবীর চাইতে বড় দামি সম্মানী তোদের কোনো বেঈমানের বেল আসেনি বেটা। কাজে আমি আমার রাসূলের যে লুঙ্গি মোবারক দেখছি যেভাবে পড়ে, আমি তার থেকে এক চুল নিচে নাড়াবো না।